হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই হচ্ছে গিয়ে ভালো আছো। তো এটা হচ্ছে আমাদের ভেক্টর প্লেলিস্টের প্রথম ভিডিও। ভেক্টর নিয়ে যে কথাগুলো না বললেই না, সেটা হচ্ছে গিয়ে তোমরা কলেজে যখন হচ্ছে গিয়ে ভেক্টর শুরু করবা, মানে ভেক্টর শুরু করা বলতে ফিজিক্স শুরু করবা আর কি। তো তোমাদের জার্নিটা শুরু হবে এই ভেক্টর দিয়ে। তো আহ যাদের হচ্ছে গিয়ে এই ভেক্টর নিয়ে হচ্ছে গিয়ে প্রবলেম থেকে যাবে, মানে যখন হচ্ছে পড়া শুরু করবা ভেক্টরের প্রবলেম রয়ে গেছে, তারপর তুমি যখন অন্য চ্যাপ্টারে যাবা, দেখবা যে ওই চ্যাপ্টার গুলো আর ভালো করে বুঝতেছো না। কারণ হচ্ছে কি, এই ভেক্টর চ্যাপ্টারটাই হচ্ছে অন্য চ্যাপ্টার গুলোর জন্য একটা ফান্ডামেন্টাল বা বেসিক চ্যাপ্টার আর কি। তাই সাজেশন থাকবে যে এই চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে ভালো করে গো থ্রু করে এটা ইন ডিটেলস হচ্ছে সবকিছু বুঝে পড়া, যাতে অন্য চ্যাপ্টার গুলোতে সমস্যা না হয় আর কি। হ্যাঁ, দরকার হলে টাইম নাও, মানে টাইম নিলে তো সমস্যা নেই। শুরুতে হচ্ছে একটু টাইম নাও, টাইম নিয়ে দেন হচ্ছে যখন এই চ্যাপ্টারটা ভালো করে বুঝে যাবে, দেন হচ্ছে অন্য চ্যাপ্টার গুলোতে মুভ করো। মানে এটাই হচ্ছে একটা সাজেশন থাকবে আর কি। তো চলো শুরু করি। তো ফার্স্টে আমরা হচ্ছে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে গিয়ে আহ রাশি। ওকে। তো রাশি হচ্ছে গিয়ে কি? রাশি হচ্ছে গিয়ে এই ভৌত জগতে যা কিছু হচ্ছে গিয়ে পরিমাপযোগ্য। তাহলে এই ভৌত জগতে যা পরিমাপযোগ্য তা হচ্ছে গিয়ে রাশি। ঠিক আছে, এখন হবে। তাহলে এখন রাশি হচ্ছে গিয়ে কয় প্রকার, এটা তোমরা এসএসসি লেভেলে শিখে এসেছো অলরেডি। রাশি হচ্ছে গিয়ে দুই প্রকার। এর মধ্যে একটা হচ্ছে গিয়ে স্কেলার, স্কেলার, আর অন্যটা হচ্ছে গিয়ে ভেক্টর। ওকে। এখন স্কেলার হচ্ছে গিয়ে কাদেরকে বলি আমরা, স্কেলার রাশি হচ্ছে গিয়ে কাদেরকে বলছি, সেটা হচ্ছে গিয়ে যাদেরকে প্রকাশ করার জন্য আমাদের শুধু হচ্ছে গিয়ে মান জানলেই হচ্ছে গিয়ে হয়। অর্থাৎ ওদেরকে আমরা হচ্ছে গিয়ে মান দিয়ে হচ্ছে গিয়ে প্রকাশ করতে পারবো। আর ভেক্টর হচ্ছে গিয়ে কারা, যাদেরকে আমরা মান এবং এর পাশাপাশি দিক হচ্ছে গিয়ে প্রয়োজন প্রকাশ করার জন্য, মান এবং দিক, তাহলে ওদেরকে প্রকাশ করার জন্য মান দিক দুইটারই হচ্ছে গিয়ে প্রয়োজন। তো এখন হচ্ছে গিয়ে দেখো যে আহ স্কেলারকে হচ্ছে গিয়ে আমরা মান দিয়ে প্রকাশ করতে পারি, এটার একটু এক্সাম্পল দেখি যে কেন ওইটার ক্ষেত্রে শুধু মান দিলেই হচ্ছে গিয়ে হয়ে যায় আর কি। তো ধরো কাউকে হচ্ছে আজ করা হলো যে তার হচ্ছে গিয়ে ভর কত, রাজ করা হচ্ছে গিয়ে তার ভর কত। এখন সে আনসার হচ্ছে গিয়ে কি দিবে, আনসার দিবে হচ্ছে গিয়ে তার ভর হচ্ছে গিয়ে ধরো 50 কেজি। হ্যাঁ, তো ভর মানে তো হচ্ছে গিয়ে কোনো, মানে বস্তুতে পদার্থের পরিমাণ কতটুকু আর কি। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কোন ডাইরেকশনে কত সেটা আমাদের আপাতত লাগছে না। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের টোটাল অ্যামাউন্টটা কত, এটা মান এবং তার সাথে হচ্ছে তার করেসপন্ডেন্ট ইউনিট অর্থাৎ একক, সেটা হচ্ছে গিয়ে বললেই হয়ে যাচ্ছে। ঠিক আছে। এখন ভেক্টর রাশিটা হচ্ছে গিয়ে কিসের জন্য লাগবে, অর্থাৎ আমার মান এবং দিক দুইটা জিনিসই হচ্ছে গিয়ে লাগবে আর কি। তাহলে এখানে হচ্ছে গিয়ে খেয়াল করো, আহ এটা যদি বোঝাতে চাই আমরা একটা হিস্টোরিক্যাল ইভেন্ট দিয়ে হচ্ছে গিয়ে বুঝাই আর কি। এই লাস্ট যে ওয়ার্ল্ড কাপটা আর্জেন্টিনা জিতলো, যেটা আর কি। চলো ওইটা দিয়ে হচ্ছে গিয়ে শুরু করি। তো ওইটাতে আর্জেন্টিনা ভার্সেস মেক্সিকোর হচ্ছে গিয়ে খেলাটা আশা করি হচ্ছে গিয়ে সবার মনে আছে, যে মেসি একটা হচ্ছে গিয়ে পুরো আনবিলিভেবল একটা গোল দেয় আর কি। তো ওই গোলটা সিনারিওর কথা যদি চিন্তা করো, তো সিনারিওটা কেমন ছিল, যে মেসি মেবি হচ্ছে গিয়ে এই জায়গাটাতে ছিল আর কি। ওকে। তো মেসি ছিল হচ্ছে গিয়ে এই জায়গাটাতে, এবং আহ, মেক্সিকোর যে হচ্ছে গিয়ে গোলকিপার, যেটা আমরা সবুজ কালি দিয়ে দেখি, ধরো মেক্সিকোর যে গোলকিপার ছিল হচ্ছে গিয়ে তোমার আচ্ছা, এবার গোল পোস্টটাকে এভাবে আছে, তো এভাবে না আঁকে একটু অন্যভাবে আর কি। আচ্ছা, এইভাবে একটু। তো মেক্সিকোর যে গোলকিপার ছিল হচ্ছে ধরো এই জায়গাটা। গোলকিপার। তো এখন আহ এই যে ওই গোলটা যখন হচ্ছে গিয়ে মেসি দেয়, একটু খেয়াল করো যে হচ্ছে গিয়ে ফুটবলের হচ্ছে গিয়ে ট্র্যাজেক্টরিটা কোন দিকে ছিল, ফুটবলের মানে বলটার ডাইরেকশনটা হচ্ছে গিয়ে কোন দিকে ছিল। এই জায়গা থেকে একদম হচ্ছে গিয়ে এই কোণাটায় আর কি। আমি একটু বেশি দিকে ফেলছি, এই জায়গা থেকে এই কোণাটায়। ঠিক আছে। তো এখন খেয়াল করো যে মেসি এই যে এই গোলটা করে, হ্যাঁ, এই গোলটা মানে
খুবই হচ্ছে গিয়ে নিখুঁত ছিল আরকি। এখানে তুমি একটু চিন্তা করো যে মানে সে যখন হচ্ছে গিয়ে বলটাকে মারবে সে অবশ্যই কোনো একটা স্পিড হচ্ছে গিয়ে সে মাথায় ভেবে হচ্ছে গিয়ে মাপছে আরকি। মানে জিনিসটা হচ্ছে গিয়ে তারা আসলে স্পিড এততে মাপতে হবে 40 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ার এভাবে হচ্ছে গিয়ে ভাবে না। মানে সেটা হচ্ছে তাদের ইনস্টিংক্ট এ হচ্ছে গিয়ে চলে আসে আরকি। মানে এগুলোর ফিজিক্স নিয়ে হচ্ছে গিয়ে আলোচনা হয় যখন গোলগুলো হয়ে যায় দেন হচ্ছে আমরা এগুলো নিয়ে ডিসকাস করতে যাই আরকি। তো একটু গোলের কথাটা ভাবো যে এখানে বলটার তো একটা স্পিড ছিল, ঠিক আছে? যে এই স্পিডটা হলে মানে বলটা হচ্ছে গিয়ে তোমার এই গোল পোস্টের এদিকে আসবে। এই স্পিডের থেকে বেশি জোরে হলে কি হবে? বলটা হচ্ছে গিয়ে ধরো বেশি উপর দিয়ে চলে যেতে পারতো। আবার স্পিডটা যদি বেশি কম হতো তাহলে কি হতো? যে গোলকিপার মানে বলটা হচ্ছে গিয়ে এদিকে এসে ধরে ফেলতে পারতো আরকি। ঠিক আছে? তার মানে বলের স্পিড একটা নির্দিষ্ট রেঞ্জ থেকে নির্দিষ্ট রেঞ্জ হতে হবে। অর্থাৎ এখানে অবশ্যই একটা মান হচ্ছে গিয়ে দরকার আছে বলটা হওয়ার জন্য। এবং খেয়াল করো এখানে মানের সাথে আরেকটা যে জিনিস লাগবে সেটা হচ্ছে গিয়ে এই যে হ্যাঁ, এখানে যেই অ্যাঙ্গেলটা ছিল, এই অ্যাঙ্গেলটা ছিল মানে খুবই কম 1.25 ডিগ্রি। মানে মেসি যদি হচ্ছে গিয়ে ধরো মানে গোল করার যে চান্সটা পেয়েছিল সেটার জন্য হচ্ছে গিয়ে গোলকিপার এবং গোল পোস্ট এটার মাঝখানে গ্যাপ পেয়েছিল শুধুমাত্র 1.25 ডিগ্রি। যদি এটার থেকে বেশি হতো, বেশি হলে বলটা হচ্ছে গিয়ে কি হতো? বেশি হলে বলটা এই দিক দিয়ে হচ্ছে গিয়ে চলে আসতো। আর যদি কম হতো তাহলে কি হতো? তাহলে হচ্ছে গিয়ে মানে গোলকিপার হচ্ছে গিয়ে ধরে ফেলতো আরকি। এখন অনেকে হয়তো ভাবতেছো যে গোলকিপার তো এইদিকে ছিল, তো মেসি উল্টা দিকে মারে নাই কেন? আসলে খেলা যারা দেখছে ওদের মনে আছে যে তোমার এইদিকে হচ্ছে গিয়ে ৩ জন প্লেয়ার ছিল আরকি। সো এইদিকে মারার কোনো চান্সই ছিল না। তো চান্সটা ছিল হচ্ছে এদিকে। তো এখানে হচ্ছে আমি কি বললাম হচ্ছে গিয়ে খেয়াল করো যে বলটা যে হচ্ছে গিয়ে মানে মেসি শুট করবে, এই বলের জন্য হচ্ছে গিয়ে কি লাগবে? একটা নির্দিষ্ট হচ্ছে গিয়ে স্পিড লাগবে। হ্যাঁ? নির্দিষ্ট হচ্ছে স্পিড লাগবে। মানে ভেলোসিটিটা কত হবে এটা একটা ভ্যালু লাগবে এবং এই ভ্যালুর সাথে অবশ্যই হচ্ছে আমাদের কি লাগবে? যে ডাইরেকশনটা হচ্ছে গিয়ে লাগবে। ঠিক আছে? অর্থাৎ সে গোলটা করার জন্য হচ্ছে গিয়ে শুধুমাত্র 1.25 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে মানে স্পেস পেয়েছিল আরকি। এর থেকে কম হইলে যেটা হতো যে এর থেকে কম হলে গোলকিপার হচ্ছে গিয়ে ধরে ফেলতো, এর থেকে বেশি হলে গোল পোস্ট থেকে হচ্ছে গিয়ে বের হয়ে যেত। ঠিক আছে? যে এর থেকে বেশি হলে বলটা এদিকে চলে আসতো, এর থেকে কম হলে আবার হচ্ছে গিয়ে গোলকিপার এসে বলটা হচ্ছে গিয়ে ধরে ফেলতে পারতো। আর যদি অন্যদিকে মারতো, অন্য অ্যাঙ্গেলে মারতো, ধরো এই পোস্টে হচ্ছে গিয়ে মারতে চাইছিল, এখানে মারতে পারবে না কারণ এখানে হচ্ছে ব্যারিকেড ছিল ডিফেন্ডারদের। তো এটা থেকে আশা করি বুঝতে পারবা যে হচ্ছে গিয়ে কেন আমাদের হচ্ছে মানে ভ্যালুও লাগবে যে স্পিডের একটা নির্দিষ্ট ভ্যালু ছিল ওইটাও লাগবে আবার হচ্ছে ডাইরেকশনও লাগবে। যে স্পিডের নির্দিষ্ট ভ্যালু কি যে হচ্ছে বেশি আস্তে হয়ে গেলে গোলকিপার ধরে ফেলতে পারতো, বেশি জোরে হলে কি হতে পারতো যে মানে গোল পোস্ট থেকে বের হয়ে যেতে পারতো আর কি। যারা ফুটবল খেলছে ওরা জানো বেশি জোরে মারতে গেলে এটা উপর দিয়ে চলে যেতে পারে। আর ডাইরেকশন তো আশা করি বুঝতেই পারছো। তাইলে মানে কেন হচ্ছে গিয়ে মানে ভ্যালু এবং হচ্ছে গিয়ে ডাইরেকশন মান এবং দিক দুইটাই ইম্পর্টেন্ট এটা আশা করি মানে বুঝাতে পারছি আর কি। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে গিয়ে এবার এটার সাথে যে স্কেলার এবং ভেক্টরের কিছু হচ্ছে এক্সাম্পল হচ্ছে গিয়ে আমরা দেখবো আর কি। ওকে, তো এটাকে আমরা একটু নিচে নামায় নিয়ে আসি বা পাশে নিয়ে যাই। তো এক্সাম্পল আমরা যেগুলো দেখবো সেটা হচ্ছে গিয়ে স্কেলারের ক্ষেত্রে ফার্স্টে আসলাম হচ্ছে গিয়ে দূরত্ব, এমন আসবো না, দূরত্ব, চাপ, তারপর হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহ। ওকে, দেন হচ্ছে গিয়ে যেহেতু এখানে দূরত্ব, চাপ, তড়িৎ প্রবাহ এসব নিলাম, তো ভেক্টরের ক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসেবে লিখতে পারি সরণ, তারপর হচ্ছে চাপ যেহেতু লিখলাম বল, তড়িৎ প্রবাহ যেহেতু লিখলাম তাহলে হচ্ছে গিয়ে কি লেখা যায়? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আর কি, তড়িৎ প্রাবল্য। Okay, তো এখন হচ্ছে গিয়ে দেখো আমরা যদি এগুলো নিয়ে একটু হচ্ছে ডিসকাস করি যে এরা কিভাবে হচ্ছে গিয়ে স্কেলার কিভাবে হচ্ছে গিয়ে ভেক্টর। তো ফার্স্টে আসো দূরত্ব এবং হচ্ছে গিয়ে সরণ এই দুটো জিনিস নিয়ে যদি আমরা বলি দূরত্ব এবং হচ্ছে গিয়ে সরণ। তো
দূরত্ব হচ্ছে গিয়ে আমরা জানি যে হচ্ছে গিয়ে আমরা দূরত্ব হচ্ছে গিয়ে টোটাল মোট মানে মোট অতিক্রান্ত হচ্ছে গিয়ে পথ আরকি। তো ধরো আ এ কোন একটা বিন্দু থেকে হচ্ছে গিয়ে যাত্রা শুরু করলা। এখান থেকে বি তে আসলা, দেন হচ্ছে গিয়ে সি তে এসে দেন হচ্ছে গিয়ে ডি বিন্দুতে আসলো। ঠিক আছে? তাহলে কোত্থেকে করে আসলা? এ থেকে বি হয়ে সি হয়ে ডি বিন্দুতে হচ্ছে গিয়ে আসলা আরকি। হ্যাঁ? তো এটা হচ্ছে গিয়ে আমরা রিয়েল লাইফ এটা দেখি যে ধরো হচ্ছে গিয়ে এ হচ্ছে গিয়ে তোমার বাসা, অর্থাৎ এ হচ্ছে তোমার আদি অবস্থান এবং ডি হচ্ছে তোমার ডেস্টিনেশন মানে ধরো হচ্ছে গিয়ে তোমার কলেজ। হ্যাঁ? তাহলে ডি হচ্ছে গিয়ে শেষ অবস্থান। তাহলে নরমালি হচ্ছে গিয়ে কি হবে? আমরা মানে তুমি তোমার বাসা থেকে বের হইছো, দেন হচ্ছে গিয়ে তোমার কলেজে গেলা। রাস্তাটা কখনোই হচ্ছে গিয়ে ফুল একদম সোজা থাকবে না। অবশ্যই হচ্ছে গিয়ে মানে এটার মতো এত আঁকাবাঁকা না হলেও মানে সোজা হবে না এটা এটলিস্ট হচ্ছে গিয়ে বুঝতেছো। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যেটা হবে যে তুমি এ থেকে বি হয়ে দেন হচ্ছে গিয়ে বি থেকে সি হয়ে ডি তে আসলা। এই টোটাল অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে গিয়ে মানে টোটাল অতিক্রান্ত পথটাই হচ্ছে গিয়ে দূরত্ব আরকি। তাহলে আমরা দূরত্বের ক্ষেত্রে বলতে পারি এ থেকে বি হয়ে যে হচ্ছে গিয়ে সি হয়ে ডি তে গেলাম। অর্থাৎ হচ্ছে গিয়ে মোট অতিক্রান্ত পথ। ওকে। দেন সরণ হচ্ছে গিয়ে কোনটা? সরণ হচ্ছে গিয়ে এই যে আমরা জানি যে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সর্বনিম্ন হচ্ছে গিয়ে পথ পার্থক্য। অর্থাৎ এ থেকে যাত্রা শুরু করে এই যে ডি তে গেলা, তাহলে এটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে সরণ। যে এ থেকে হচ্ছে গিয়ে ডি। তাহলে সরণ যদি আমরা লিখি তাহলে কি হবে? এ থেকে হচ্ছে গিয়ে ওকে। এবং এ থেকে ডি কি হবে? একদম এই স্ট্রেট লাইনটা আরকি। তো এরপরের এক্সাম্পল আমরা হচ্ছে কি বলছিলাম? চাপ এবং হচ্ছে গিয়ে বল। ওকে। তো ফার্স্ট আমরা একটু বল নিয়ে হচ্ছে গিয়ে বলি। ধরো এখানে একটা হচ্ছে গিয়ে বস্তু আছে। হ্যাঁ? এখন বলের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যেটা হবে যে ধরো তোমাকে হচ্ছে গিয়ে বলা হলো যে এই বস্তুটাকে তুমি হচ্ছে গিয়ে সামনের দিকে নিয়ে যেতে যাচ্ছ অর্থাৎ এইদিকে নিয়ে যেতে যাচ্ছ। ঠিক আছে? তো এখন তুমি যদি সামনের দিকে নিয়ে যেতে চাও তাহলে হচ্ছে গিয়ে মানে কোন দিকে হচ্ছে গিয়ে বল এপ্লাই করবা, ফোর্স এপ্লাই করবা? তাহলে সেটা তোমরা অবশ্যই বলতে পারতেছো যে এই দিকে হচ্ছে গিয়ে আমরা ফোর্সটাকে এপ্লাই করব। ঠিক আছে? তো আবার যদি আমি বলি যে না বস্তুটাকে উপরে উঠাইতে হবে তাহলে আমরা ফোর্স কোন দিকে এপ্লাই করব? আমরা হচ্ছে গিয়ে এই যে এখান থেকে মানে নিচের থেকে উপরের দিকে এপ্লাই করবো আরকি। তাহলে হচ্ছে গিয়ে উপরের দিকে যাবে। যাই হোক এটা হচ্ছে বুঝতে পারলাম যে আমরা যদি হচ্ছে গিয়ে এইদিকে ফোর্স দেই, এদিকে ফোর্স দিলে হচ্ছে বস্তু যাবে হচ্ছে গিয়ে সামনের দিকে। আর যদি আমরা নিচ থেকে উপরের দিকে ফোর্স দেই তাহলে বস্তু যাবে হচ্ছে গিয়ে উপরের দিকে। তো এখন হচ্ছে গিয়ে একটা কোশ্চেন করি যে এতক্ষণ তো কি আমরা বলটা হয় সামনে দিচ্ছিলাম নইলে হচ্ছে গিয়ে নিচের থেকে উপরের দিকে দিচ্ছিলাম। তো এখন আমি যদি হচ্ছে গিয়ে এই যে ধরো এই F1 ফোর্স এবং হচ্ছে গিয়ে এই F2 ফোর্স এই দুটো যদি একই সাথে হচ্ছে গিয়ে দেই তাহলে বস্তুটা কোন দিকে যাবে? খেয়াল করো যে F1 দিলে তো কই যাচ্ছিল? F1 দিলে তো সামনের দিকে যাচ্ছিল, F2 দিলে তো হচ্ছে গিয়ে উপরের দিকে উঠছিল। তাহলে এটা মোটামুটি হচ্ছে গিয়ে বুঝতে পারতেছো যে বস্তুটাকে যদি দুই দিক থেকে বল প্রয়োগ করা হয় তাহলে এটা হচ্ছে কি এদিকে কোনাকুনি কোনো একটা বরাবর হচ্ছে গিয়ে যাবে। অর্থাৎ এখানে F1 আর F2 মিলে আমরা হচ্ছে একটা লব্ধি বল পেলাম বা নেট ফোর্স হচ্ছে গিয়ে পেলাম। ওই নেট ফোর্স এর জন্য বস্তু হচ্ছে গিয়ে কোন দিকে যাবে? এই দিকে যাবে আরকি। তো এখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে তুমি বল কোন দিকে কোন ডাইরেকশনে দিবা তার উপর হচ্ছে গিয়ে ডিপেন্ড করবে বস্তুটা কোন দিকে যাবে। তো এখন হচ্ছে গিয়ে দেখো আমরা যদি চাপের কথায় আসি তাহলে চাপ হচ্ছে কি কিভাবে স্কেলার এটা একটু হচ্ছে গিয়ে ভাবো যে চাপ হচ্ছে কিভাবে স্কেলার। তো চাপ স্কেলার এই জন্য কারণ চাপ হচ্ছে গিয়ে কি যে একক ক্ষেত্রফলে বলের পরিমাণটা হচ্ছে নির্দেশ করে। তো ওই ক্ষেত্রে হচ্ছে গিয়ে চাপ আসলে বোঝায় যে বলের প্রভাবটা হচ্ছে কতটুকু। বলের প্রভাবটা কতটুকু। তো এখানে যেটা হয় যে এরিয়া যদি হচ্ছে গিয়ে কম হয় তাহলে বলটা হচ্ছে গিয়ে বেশি ফিল হয়। আর হচ্ছে এরিয়া যদি বেশি হয় বলটা হচ্ছে গিয়ে কম ফিল হয়। তাহলে চাপের থেকে আমরা যেটা বুঝতে পারি যে বলের প্রভাব হচ্ছে কতটুকু। এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কোন দিকে কতটুকু সেটা হচ্ছে দরকার হয় না। তাই হচ্ছে গিয়ে চাপ হচ্ছে গিয়ে একটা স্কেলার রাশি আরকি। ওকে। তো এবার আসে হচ্ছে গিয়ে আমরা লাস্ট যে এক্সাম্পলে ছিলাম
এই যে তড়িৎ প্রবাহ আর হচ্ছে গিয়ে তড়িৎ প্রাবল্য আর কি। ঠিক আছে? তাহলে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রাবল্য এটা হচ্ছে গিয়ে কেন একটা স্কেলার এবং কেন অন্যটা হচ্ছে গিয়ে ভেক্টর সেটা হচ্ছে গিয়ে বোঝার চেষ্টা করি। তো দেখো, তড়িৎ প্রবাহ যেটা, আহ তোমরা হয়তো বা ভাবতেছো ওকে তড়িৎ প্রবাহ তো হচ্ছে ডাইরেকশন আছে, এই যে আমরা যদি ধরো এটা একটা তার হয়, এদিকে হচ্ছে গিয়ে আই ডিরেকশন হচ্ছে গিয়ে তার মানে এই ডিরেকশনে হচ্ছে গিয়ে আই কারেন্ট আসলো আর কি, এবং সামনে গিয়ে হচ্ছে গিয়ে দুইটা রাস্তা পাওয়া গেল। একদিকে হচ্ছে কারেন্ট গুলো হচ্ছে I1, আরেকদিকে কারেন্ট গুলো হচ্ছে গিয়ে I2। তো তোমরা হয়তো বা ভাবতেছো যে ভাই এখানে তো ডাইরেকশন আছে, তাহলে আমি কেন হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহকে স্কেলার রাশি বলতেছি আর কি। আচ্ছা, তো এখানে হচ্ছে গিয়ে খেয়াল করো, আমি একটু আগে হচ্ছে গিয়ে যে এক্সাম্পলটা দিলাম সেটা হচ্ছে গিয়ে বল দিয়ে দিলাম আর কি। তো ওইখানে কি ছিল যে এই F1 আর F2 ফোর্স মিলে আমরা হচ্ছে গিয়ে নতুন একটা ফোর্স পাই, মানে লব্ধি বল পাই। সেটা হচ্ছে গিয়ে কি এই দুইটার মাঝখান বরাবর কাজ করতেছিল। মানে তুমি যদি এদিকে ফোর্স দাও আর এদিকে ফোর্স দাও, বস্তু আলটিমেটলি কোন দিকে যায়, কোনাকুনি যায়। এটা তোমরা নিজেরও এক্সপিরিয়েন্স করে হচ্ছে গিয়ে বলতে পারো। তো ওই ফেনোমেনা দিয়েও দেখানো যায়, অথবা আমরা আরেকটু অন্যভাবেও চেষ্টা করি। ধরো, আহ তুমি হচ্ছে গিয়ে এই অবস্থানে ছিলা, এ, হ্যাঁ, এবং এখান থেকে হচ্ছে গিয়ে বিতে গেলা, বিতে গিয়ে দেন হচ্ছে গিয়ে সি অবস্থানে গেলা। ওকে, তাহলে এখানে হচ্ছে গিয়ে খেয়াল করো এই অবস্থানটা কি, এই অবস্থানটা হচ্ছে আদি অবস্থান, সি হচ্ছে গিয়ে শেষ অবস্থান। তো এখান থেকে যদি আমি বলি যে সরণ কত, তাহলে তোমরা হচ্ছে এই ডাইরেকশনটা হচ্ছে গিয়ে দেখাতে পারবা যে এটা হচ্ছে গিয়ে সরণ। ওকে, তাহলে আমরা কোন দিক থেকে কোন দিকে গেলাম, এ থেকে বি গিয়ে দেন বি থেকে হচ্ছে গিয়ে সি এর দিকে গেলাম। তো এখানে একটু খেয়াল করো যে এই যে এ থেকে বি এর দিকে গেলাম, হ্যাঁ, তো এ থেকে বি কে হচ্ছে আমরা আহ একটা ভেক্টর রাশি লিখতে পারি যে এ থেকে বি হচ্ছে আমাদের, এ থেকে বি তে যদি যাই তাহলে অতটুকু সরণ হচ্ছে গিয়ে এ বি, বি থেকে সি তে যদি যাই অতটুকু সরণ হচ্ছে গিয়ে বি সি। দেন আমি আলটিমেটলি কই গেলাম, এ থেকে সি তে গেলাম, তো আলটিমেট সরণ হচ্ছে গিয়ে এসি আর কি। তো এ থেকে বি এর দূরত্ব ধরো যদি 3 মিটার হয়, বি থেকে সি এর দূরত্ব হচ্ছে গিয়ে যদি 4 মিটার হয়, তাহলে এখানে খেয়াল করো যে সরণ কত মিটার হবে, সরণ হবে হচ্ছে গিয়ে 5 মিটার। ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো যে আমি এ থেকে বি গেলাম দেন বি থেকে সি গেলাম। তো এ থেকে বি এর জন্য যে সরণ, বি থেকে সি এর যে সরণ, হ্যাঁ, তো এই দুইটা সরণ যোগ করে কিন্তু আমি এসি সরণটা পাচ্ছি না। হ্যাঁ, মানে আমরা তো এখন হচ্ছে গিয়ে, সরি, আমরা তো এখন হচ্ছে গিয়ে ভেক্টর রাশি প্রকাশ শিখি নাই তো। যাই হোক, সামনে হচ্ছে গিয়ে শিখবো। তো মানে ভেক্টর রাশিকে আমরা প্রকাশ করি হচ্ছে গিয়ে এইভাবে, উপরে একটা তীর চিহ্ন দিয়ে আর কি, যে আমরা যদি এ থেকে বি তে যাই তাহলে হচ্ছে গিয়ে আমাদের ওই সরণটা হবে হচ্ছে এ বি। যদি আমি বি থেকে সি তে যাই তাহলে ওই সরণটা হবে হচ্ছে বিসি। এই দুইটা সরণ মিলে আমরা নতুন কোন সরণটা পেলাম, এ থেকে সি পেলাম আর কি। তো এটা তোমরা 9-10 হচ্ছে গিয়ে হায়ার ম্যাথে ভেক্টর চ্যাপ্টারে হয়তো বা এটা পড়ে আসছো ত্রিভুজ বিধি হিসেবে। তো এটা হচ্ছে কি সামনে গেলে আমরা আরো ডিসকাস করবো, এটা আপাতত এখানে বোঝানোর জন্য আমি আপাতত শর্টে বলতেছি আর কি। তো এ থেকে বি হচ্ছে গিয়ে আমাদের কত ছিল, 3 মিটার ছিল। বি থেকে সি ছিল হচ্ছে গিয়ে 4 মিটার। হ্যাঁ, এবং এ থেকে সি হচ্ছে গিয়ে কত আসলো, 5 মিটার আসলো। এখানে কিন্তু খেয়াল করো 3 আর 4 যোগ করে কিন্তু হচ্ছে গিয়ে কি হয় নাই, 5 কিন্তু হয় নাই। অর্থাৎ ভেক্টর রাশির যে হচ্ছে গিয়ে যোগ বা লব্ধি, এটা কিন্তু টিপিক্যাল নিয়মে কিন্তু হয় না। কিন্তু আমরা যদি একটু তড়িৎ প্রবাহের দিকে তাকাই, ধরো এখানে তোমাকে দেওয়া আছে হচ্ছে গিয়ে 1 এম্পিয়ার, হ্যাঁ, এবং I1 ধরো তুমি মেজার করে পাইলে হচ্ছে গিয়ে 0.6 এম্পিয়ার, এবং I2 তুমি এখান থেকে বলে দিতে পারবা 0.4 এম্পিয়ার। সরি, 0.4 দিয়ে দিচ্ছি। ওকে, 0.4 এম্পিয়ার। তাহলে এখানে হচ্ছে গিয়ে খেয়াল করো, আমরা কিন্তু এখানে লিখতে পারবো যে ভাই I ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে I1 প্লাস হচ্ছে গিয়ে I2, অর্থাৎ 1 ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 0.6 প্লাস হচ্ছে গিয়ে 0.4। মানে আমরা টিপিক্যাল ভাবে হচ্ছে গিয়ে স্কেলার রাশির ক্ষেত্রে হচ্ছে গিয়ে যেভাবে লিখতে পারি আর কি, হ্যাঁ। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে কিন্তু হচ্ছে ওই জিনিসটা লেখা যায় না, যে হচ্ছে গিয়ে আমি এদিকে এ থেকে বি তে গেলে হচ্ছে সরণ হলো 3 মিটার, বি থেকে সি তে গেলে সরণ হলো গিয়ে 4 মিটার। কিন্তু
আমি আল্টিমেটলি আমার যে সরণটা হলো সেটা কিন্তু এই ৩ আর ৪ যোগ করে কিন্তু হচ্ছে গিয়ে ৮০ নাই। ঠিক আছে? তাহলে এখান থেকে হচ্ছে মোটামুটি বুঝা গেল যে তড়িৎ প্রবাহ হচ্ছে গিয়ে একটা স্কেলার রাশি, এটা কিন্তু ভেক্টর না। তো তড়িৎ প্রাবল্য কিভাবে হচ্ছে গিয়ে ভেক্টর, এটা হচ্ছে গিয়ে আশা করি তোমরা বুঝতে পারবা। স্থির তড়িৎ পড়ছো, ওইখানে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য হিসেবে তোমরা এই জিনিসটাকে শিখেছো আরকি। তো সেটা কি ছিল যে ধরো এখানে হচ্ছে গিয়ে একটা প্লাস কিউ চার্জের হচ্ছে গিয়ে প্লাস কিউ চার্জের একটা গোলক রাখা আছে। এখানে যদি তুমি হচ্ছে গিয়ে ওর সামনে +1 কুলম্বের একটা হচ্ছে গিয়ে যদি চার্জ আনো, আধান আনো, ওইটা হচ্ছে কি পরিমাণ ফোর্স হচ্ছে গিয়ে ফিল করবে, কি পরিমাণ বল ফিল করবে, সেটাই কিন্তু ছিল তড়িৎ প্রাবল্য। তাহলে সেটা হচ্ছে বল কোন দিকে ফিল করবে, যেহেতু এটা প্লাস ওইটা প্লাস, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তড়িৎ প্রাবল্য ডাইরেকশনটা হবে হচ্ছে গিয়ে এই দিকটাতে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে গিয়ে অবশ্যই বুঝতে পারতেছো যে এখানে একটা দিকের ব্যাপার আছে, এখানে শুধু মান দিলেই হবে না, এখানে দিকও হচ্ছে গিয়ে আমাদেরকে বিবেচনায় আনতে হবে। এবং তোমরা 9-10 এ মনে হয় ওইরকম ম্যাথ অলরেডি করেও আসছো, তো এটা আশা করি বুঝার কথা তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে যে এর ডাইরেকশনটা কাজ করবে হচ্ছে গিয়ে এইদিকে। তো এখন হচ্ছে গিয়ে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে গিয়ে ভেক্টর রাশিকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি সেটা, এবং চলো দেখি ওটা। ভেক্টর রাশির প্রকাশ। ওকে, তো ভেক্টর রাশিকে হচ্ছে গিয়ে আমরা ৪ ভাবে হচ্ছে প্রকাশ করতে পারি। তো প্রথমটা চলো হচ্ছে গিয়ে আমরা দেখে নিই যে আহ মনে করো যে এটা হচ্ছে গিয়ে আদি বিন্দু, আদি বিন্দু বা হচ্ছে গিয়ে পাদবিন্দু। ওকে, এবং এটাকে ধরো আমরা ডিনোট করলাম হচ্ছে গিয়ে এ দিয়ে। এখান থেকে আমরা আরেকটা পয়েন্ট হচ্ছে লিখলাম বি, যেটাকে আমরা বললাম হচ্ছে গিয়ে শীর্ষবিন্দু। ওকে, তো এটাকে হচ্ছে আমরা এমন ভাবে বলতে পারি, ধরো হচ্ছে গিয়ে আমরা স্টার্টে ছিলাম এ বিন্দুতে, দেন হচ্ছে আসলাম হচ্ছে গিয়ে বি বিন্দুতে আর কি, ওই যে আমরা একটু আগে যে সরণ দেখালাম ওইটার মতো আর কি। তো এ থেকে ধরো বি তে আসলাম, তাহলে আমরা ডাইরেকশনটা এদিকে হচ্ছে গিয়ে চিহ্নিত করতে পারি। তো সরণের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি যে এ তে ছিলাম, দেন হচ্ছে গিয়ে বি তে আসলাম ওরকম। বা হয়তো বা এ বি কি হতে পারে যে এদিকে বেগ এত, অথবা এদিকে হচ্ছে বল এত, এরকম আর কি। তাহলে এই ভেক্টর মানে এই ভেক্টরটাকে আমরা প্রকাশ করব হচ্ছে গিয়ে এভাবে যে এ থেকে বি এর দিকে গেলাম, এজন্য হচ্ছে গিয়ে এ থেকে বি, এভাবে হচ্ছে গিয়ে তীর চিহ্নটা হচ্ছে গিয়ে উপরের দিকে আর কি। আচ্ছা, এভাবে হচ্ছে গিয়ে লিখতে পারি। অথবা ধরো এটার আমরা অন্য আরেকটা নাম দিলাম যে পি ভেক্টর। আমরা এটাকে চাইলে এ বি ইজ ইকুয়ালস টু পি ভেক্টর এভাবে হচ্ছে গিয়ে লিখতে পারি। এটা কাইন্ড অফ হচ্ছে গিয়ে ধরো তোমার একটা বড় নাম আছে, দেন হচ্ছে গিয়ে আমরা এটাকে তোমাকে ডাক নামে ডাকতেছি, জিনিসটা হচ্ছে গিয়ে এরকম আর কি। তো এভাবে আমরা উপরে তীর চিহ্ন দিয়ে হচ্ছে গিয়ে লিখতে পারি। তারপরে এই আমরা যে এ বি তীর চিহ্ন দিয়ে হচ্ছে গিয়ে লিখলাম, এই তীর চিহ্ন ছাড়াও আমরা আরো যেভাবে হচ্ছে গিয়ে লিখতে পারি সেটা হচ্ছে গিয়ে ধরো এই যে পি ভেক্টর যেটা লিখলাম, পি এর আমরা উপরে হচ্ছে গিয়ে দাগ দিয়ে এটা হচ্ছে গিয়ে লিখতে পারি আর কি। তো এখন এই পি এর উপরে দাগ দিয়ে আমরা নর্মালি হচ্ছে গিয়ে লিখি না, তার কারণটা হচ্ছে গিয়ে 9-10 এ তোমরা যখন হচ্ছে গিয়ে জেনারেল ম্যাথ করছো, ওইখানে স্ট্যাটিস্টিক্স এর যে চ্যাপ্টারটা ছিল পরিসংখ্যান, ওইখানে দেখবা যে এভারেজটাকে লেখা হচ্ছে গিয়ে এভাবে। ঠিক আছে, অর্থাৎ এটা দিয়ে আমরা গড় বুঝাই, এভারেজ বুঝাই, গড়, এভারেজ বা মিন, এগুলো হচ্ছে গিয়ে বোঝায়। তো যে কারণে হচ্ছে গিয়ে এই পি এর উপরে দাগ দিয়ে হচ্ছে গিয়ে আমি ভেক্টরটা লিখবো, এটাকে আসলে ডিসকারেজ করা হয় আর কি, ওইভাবে আমরা নর্মালি লিখি না। তো সেম ভাবে আমরা যেমন উপরে লিখতে পারি, আবার নিচেও হচ্ছে গিয়ে লেখা যায়, নিচে হচ্ছে দাগ দিয়ে ভেক্টর রাশিকে হচ্ছে প্রকাশ করা যায়। আবার অনেকে হচ্ছে গিয়ে এটাকে বোল্ড করে হচ্ছে গিয়ে লেখে, অর্থাৎ পি কে হচ্ছে গিয়ে বোল্ড করলে যেরকম হবে ওইভাবে হচ্ছে গিয়ে লেখে আর কি। তো এই বোল্ড করেও আমরা আসলে দিই না, কারণ হচ্ছে গিয়ে ধরো আমরা ফ্রিকোয়েন্টলি অনেকবার হচ্ছে গিয়ে লিখবো, তো কতবার হচ্ছে গিয়ে এরকম বোল্ড করে লিখতে যাবো আর কি। ওকে, আমরা এখানে দেখলাম হচ্ছে গিয়ে ভেক্টর রাশিকে কিভাবে হচ্ছে প্রকাশ করা যায়। এবার হচ্ছে গিয়ে যেটা দেখবো যে আমরা ভেক্টর রাশির মান হচ্ছে গিয়ে কিভাবে লিখবো। তো মান হচ্ছে গিয়ে ধরো এখানে যে আমরা লিখলাম যে পি ভেক্টর বা হচ্ছে গিয়ে যে এবি ভেক্টর, তো এটার মানকে আমরা লিখবো দুই পাশে মডুলাস দিয়ে, এই যে এভাবে। ঠিক আছে, অথবা মডুলাস এবি অথবা হচ্ছে মডুলাস পি, এভাবে হচ্ছে গিয়ে লিখবো। অথবা আমরা হচ্ছে গিয়ে শুধু এবি
বা শুধু হচ্ছে গিয়ে পি লিখবো আরকি। তার মানে আমরা যদি হচ্ছে গিয়ে উপরে ভেক্টর চিহ্নটা না দেই, তাহলে সেটা হচ্ছে গিয়ে কি বুঝাবে? সেটা হচ্ছে গিয়ে আ মানে শুধু মান বুঝাবে। আর হচ্ছে গিয়ে যদি আমরা ২ পাশে হচ্ছে এরকম মডুলাস চিহ্ন দেই, সেটা হচ্ছে গিয়ে মান বুঝাবে। আমাদের ইপিস শেষ মেবি। আচ্ছা। তো আমরা এতক্ষণ যে উদাহরণগুলো হচ্ছে গিয়ে দেখেছিলাম, যে উদাহরণগুলো দিয়ে আমরা হচ্ছে গিয়ে ভেক্টর রাশি কোনটা স্কেলার কোনটা এগুলো হচ্ছে গিয়ে বুঝাচ্ছিলাম আরকি। তো ওগুলো দেখতে গিয়ে আমরা হচ্ছে ভেক্টর রাশির কিছু বৈশিষ্ট্য সম্পর্কে মানে আন্দাজ পেয়েছি। তো ওইখান থেকে যদি আমরা বুঝাইতে যাই যে মানে হচ্ছে ভেক্টর রাশির বৈশিষ্ট্যগুলো কি, কি? তো ওগুলো হচ্ছে গিয়ে আমরা এখন লিখতে পারবো আরকি। তো চলো ওগুলো একটা, একটা করে দেখি। তো ১ম এ আমরা যেটা লিখতে পারি যে ভেক্টর রাশির শুধু মান, হচ্ছে দিক, তারপর হচ্ছে গিয়ে অথবা মানে উভয় যদি আমরা হচ্ছে গিয়ে চেঞ্জ করি, উভয় পরিবর্তন করলে রাশিটি পরিবর্তিত হবে। তাহলে এটা যদি আমরা দেখি যে ভেক্টর রাশিটা আমরা শুধু মান বা দিক অথবা উভয় যদি পরিবর্তন করি, তাহলে রাশিটা চেঞ্জ হয়ে যাবে। এটা যদি দেখি, তো ধরো আমরা এক্স অক্ষের সাথে, ধরো এদিকে হচ্ছে গিয়ে এক্স অক্ষ, হ্যাঁ? তো এক্স অক্ষের সাথে ৩০ ডিগ্রি কোণ করে একটা হচ্ছে গিয়ে ধরো ৫ নিউটন মানের হচ্ছে গিয়ে একটা বল প্রয়োগ করছি আরকি। ঠিক আছে? তাহলে এখানে আমরা যেটা লিখতে পারি যে ও এর মান হচ্ছে গিয়ে ৫ ডিগ্রি এবং এটার ডাইরেকশন হচ্ছে গিয়ে কোন দিকে? আমরা যদি ডাইরেকশন বলি এটার, ডাইরেকশন, তাহলে ডাইরেকশন হচ্ছে গিয়ে এক্স অক্ষের সাথে হচ্ছে গিয়ে ৩০ ডিগ্রি। এক্স অক্ষের সাথে ৩০ ডিগ্রি আরকি। ঠিক আছে? তো এখন ধরো আমি এখানে কি বললাম যে হচ্ছে গিয়ে মান চেঞ্জ করবো আরকি, শুধু মান। তাহলে শুধু মান যদি চেঞ্জ করি, ধরো এটা এক্স অক্ষের সাথেই আছে এখনো ৩০ ডিগ্রি করে। অর্থাৎ আমরা কোণ চেঞ্জ করি নাই। কিন্তু আমরা এখানে ধরো হচ্ছে গিয়ে এটা ভ্যালু করে দিলাম হচ্ছে গিয়ে ১০ নিউটন। ঠিক আছে? তাইলে এটাকে এখন আমরা ধরো ওবি দিয়ে হচ্ছে প্রকাশ করলাম। তাহলে এখানে যেহেতু হচ্ছে আমি মান চেঞ্জ করলাম, ৫, ১০, যেহেতু আমরা হচ্ছে গিয়ে মান চেঞ্জ করলাম, তাহলে এখানে কি হবে? ভেক্টরটা হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে যাবে এবং এখানে ডাইরেকশনটা কোন দিকে? এটা হচ্ছে গিয়ে ডাইরেকশন এখন হচ্ছে গিয়ে সেম আছে হুবহু এটার মতো, যে এক্স অক্ষের সাথে এখানে হচ্ছে গিয়ে ৩০ ডিগ্রি। ডাইরেকশন আমি চেঞ্জ করিনি, কিন্তু আমরা যেটা চেঞ্জ করলাম সেটা হচ্ছে গিয়ে মান চেঞ্জ করলাম আরকি। তো এখন যেটা বললাম, অথবা আমি যদি ডাইরেকশন চেঞ্জ করে দেই, অর্থাৎ ধরো যে এটা যে ৩০ ডিগ্রি কোণ হচ্ছে গিয়ে কাজ করতেছিল, এটা না দেই। তো এখনো ধরো হচ্ছে গিয়ে আমি মান সেম রাখলাম, ৫ নিউটন রাখলাম। কিন্তু ধরো আমি ডাইরেকশনটা করে দিচ্ছি হচ্ছে গিয়ে ৬০ ডিগ্রি আরকি। তো ৬০ ডিগ্রি অনুযায়ী ওসিটা আরেকটু এদিকে হওয়া উচিত ছিল আরকি। তো এদিকে হলে ভালো হতো। বাট যাই হোক, আপাতত ধরে নাও যে এটা হচ্ছে গিয়ে ৬০ ডিগ্রি আরকি। তো এখানে আমরা হচ্ছে গিয়ে যেটা দেখতেছি সেটা হচ্ছে গিয়ে ওসির ভ্যালু হচ্ছে গিয়ে সেম আছে, অর্থাৎ ৫ নিউটনই আছে। কিন্তু হচ্ছে গিয়ে আমাদের ডাইরেকশনটা হচ্ছে গিয়ে কি ডাইরেক্ট, পেনটা ভালো ঝামেলা করতেছে। ডাইরেকশন হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে আমরা ধরলাম হচ্ছে গিয়ে ৬০ ডিগ্রি। ওকে। আবার হচ্ছে গিয়ে লাস্টে আমরা যেটা বললাম, মান এবং দিক ২ টাই যদি হচ্ছে গিয়ে আমরা চেঞ্জ করি, তাহলে তাও হচ্ছে গিয়ে ভেক্টরটা হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখন ধরো হচ্ছে গিয়ে আমি এখানে হচ্ছে ৬০ ডিগ্রি করলাম এবং ভ্যালুটাকে হচ্ছে গিয়ে ১০ নিউটন করলাম। তো এখানে দিই। তাহলে এখানে হচ্ছে গিয়ে আমরা যেটা লিখতে পারি, ওডি ভেক্টরের ভ্যালু হচ্ছে গিয়ে ১০ নিউটন এবং এক্ষেত্রে হচ্ছে আমরা ডাইরেকশন ধরতে হচ্ছে গিয়ে সেম ৬০ ডিগ্রি।
তাহলে এখানে হচ্ছে গিয়ে খেয়াল করো, প্রথমে আমাদের যে ওয়ে ভেক্টরটা ছিল সেটার ভ্যালু ছিল হচ্ছে গিয়ে 5 নিউটন, এবং হচ্ছে ডাইরেকশন কি ছিল যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ আর কি। ঠিক আছে, ধরো এক্স অক্ষটা আমি এক্স অক্ষ না বলে ধরো এটা পূর্ব দিক হতে পারে, হ্যাঁ, বা উত্তর দিক হতে পারে, এরকমও হতে পারে আর কি। তারপরে আমি কি করলাম, যে হচ্ছে গিয়ে এখানে আমরা এই যে ভ্যালুটাকে হচ্ছে গিয়ে চেঞ্জ করে দিলাম, অর্থাৎ আগে যে 5 নিউটনের ফোর্স আমরা দিচ্ছিলাম, এখন হচ্ছে ফোর্স দিচ্ছি হচ্ছে আমি 10 নিউটনের। এবং আমি যদি এভাবে প্রকাশ করি, এটাকে অবশ্যই 5 নিউটন থেকে একটু বড় দেখাইতে হবে আর কি। তো যাই হোক, তো এটা আমরা বুঝতেছি যে এখানে হচ্ছে আমরা ভ্যালু চেঞ্জ করলাম, ভ্যালু চেঞ্জ করে আমাদের ভেক্টরটা হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে আমরা যেটা করলাম যে আগেরটার সাথে, অর্থাৎ আমরা প্রথমে যেটা আঁকছিলাম ওয়ে, ওটার সাথে আমরা এখানে জাস্ট হচ্ছে গিয়ে ডাইরেকশনটা চেঞ্জ করে দিচ্ছি, যে 30 ডিগ্রি জায়গা হচ্ছে গিয়ে 60 ডিগ্রি করে দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের ভেক্টরটা হচ্ছে গিয়ে চেঞ্জ হয়ে গেছে। আর আমরা যদি দুইটাই চেঞ্জ করি, অর্থাৎ 60 ডিগ্রি তারপর হচ্ছে 10 নিউটন, দুইটাই চেঞ্জ করলাম ভ্যালু এবং ডাইরেকশন, তখন আমাদের ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে যেটা দেখবো, সেটা হচ্ছে গিয়ে ভেক্টরের যোগ বিয়োগ হচ্ছে গিয়ে যে জ্যামিতিক নিয়ম হচ্ছে গিয়ে ফলো করে। অর্থাৎ ভেক্টর রাশির যোগ বিয়োগ জ্যামিতিক ভাবে হচ্ছে গিয়ে হয়। তাহলে এটার এক্সাম্পল কিন্তু আমরা অলরেডি এক জায়গায় দেখে আসছি। সেটা কোন জায়গায়, আমরা যদি আগের পড়ায় যাই, এই যে এই জায়গাটাতে খেয়াল করো, যে আমরা হচ্ছে গিয়ে এ অবস্থানে ছিলাম, এ থেকে আমরা হচ্ছে গিয়ে বি তে গেলাম, দেন বি থেকে হচ্ছে আমরা সি তে গেলাম। তাহলে এই যে আমাদের শেষ অবস্থান কোনটা, সি। তাহলে আমরা ছিলাম হচ্ছে এ তে, আসলাম হচ্ছে সি তে। তাহলে হচ্ছে এখানে সরণ কতটুকু হবে, সরণ হচ্ছে গিয়ে যে এ থেকে সি বরাবর যে ডাইরেকশনটা। তো এখানে খেয়াল করো, এই যে আমি ফার্স্টে যে এ থেকে বি তে গেলাম, তো আমি যদি শুধু এ থেকে বি চিন্তা করি, তাহলে এ থেকে বি হচ্ছে গিয়ে আমাদের একটা ভেক্টর। তাহলে আমি এ থেকে বি ভেক্টর কে যদি লিখি, এই যে এ বি ভেক্টর, দেন আমি হচ্ছে গিয়ে বি থেকে সি তে গেলাম, হ্যাঁ। তো এটার জন্য আমরা বিসি ভেক্টর গেলাম, এবং এই দুইটা মিলে আমি কিন্তু হচ্ছে গিয়ে আলটিমেটলি সি তে পৌঁছাই। যে আমি এ বি ভেক্টর, বি সি ভেক্টর, এই দুইটা কাজ করার ফলে আমি কিন্তু সি এর অবস্থানে হচ্ছে গিয়ে যাই। তো এই জন্য আমাদের সমান আসে হচ্ছে গিয়ে এসি। তাহলে এখানে হচ্ছে গিয়ে আমরা এই জন্য এ বি প্লাস বিসি ইকুয়াল টু এসি লিখতে পারি। এবং এখানে হচ্ছে গিয়ে খেয়াল করো, যে এখানে এই যে 3 আর 4 যোগ হয়ে কিন্তু আমার মানে 5 হয়েছে, জিনিসটা কিন্তু এরকম না। এখানে কিন্তু জ্যামিতিক ভাবে হয়েছে, যে আমরা যদি এটাকে সমকোণী ত্রিভুজ হচ্ছে গিয়ে ধরে নিই, তাহলে হচ্ছে গিয়ে আমাদের যদি হচ্ছে অতিভুজ ছাড়া বাকি দুইটা বাহু যদি হচ্ছে 3 আর 4 হয়, এখান থেকে আমরা অতিভুজ হচ্ছে বের করতে পারি স্কোয়ার আর হচ্ছে গিয়ে 4 স্কোয়ার দিয়ে আর কি। তো যেটা হচ্ছে গিয়ে 5 হবে। তো এখানে কিন্তু জ্যামিতিক নিয়মে হয়েছে, এখানে কিন্তু হচ্ছে গিয়ে আহ বীজগণিতিক নিয়মে কিন্তু হয় নাই। ঠিক আছে, তাহলে এই বৈশিষ্ট্যটা আশা করি আমরা বুঝতে পারলাম। আচ্ছা, দেন এই যে যোগ বিয়োগটা হবে, এই যোগ বিয়োগের সময় হচ্ছে গিয়ে খেয়াল রাখতে হবে যে রাশিগুলো যাতে হচ্ছে গিয়ে সমজাতীয় হয়। অর্থাৎ এই যে দুইয়ে যে আমাদের এখানে যোগ বিয়োগের কথা বললাম, এগুলো যাতে হচ্ছে গিয়ে রাশিগুলো সমজাতীয় হতে হবে। এটা আসলে ভেক্টরের জন্য না, এটা মানে স্কেলারের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল আর কি। রাশিগুলো সমজাতীয় হতে হবে। এবং জিনিসটা হচ্ছে গিয়ে বুঝতেছো, যে আমি হচ্ছে গিয়ে যদি বলি ভর এবং হচ্ছে গিয়ে মানে হাইট, এই দুটো যদি হচ্ছে গিয়ে যোগ করি, মানে পসিবল না, কারণ এই দুটো হচ্ছে গিয়ে সেম টাইপের হচ্ছে গিয়ে কি না, মানে রাশি না আর কি। হ্যাঁ, তো ভেক্টরের জন্য সেম হবে, যে আমি ধরো বল আর বেগ, এই দুটো জিনিস হচ্ছে গিয়ে বেগ করে মানে যোগ করে হচ্ছে গিয়ে দেখাতে পারবো না আর কি। তো আমার যোগ করার ক্ষেত্রে সমজাতীয় ভেক্টরই হতে হবে। আচ্ছা, দেন 4 নাম্বার, যে ভেক্টরের গুণ হচ্ছে গিয়ে আবার দুই টাইপের, মানে ভেক্টর গুণন ভেক্টর, এটা হচ্ছে গিয়ে দুই টাইপের গুণফল আসতে পারে। যে ভেক্টর গুণফল হচ্ছে গিয়ে স্কেলার স্কেলার হলে ভেক্টর গুণফল স্কেলার হলে সেটা হচ্ছে গিয়ে ডট গুণন। তো এটা হচ্ছে গিয়ে আমরা সামনে যখন ভেক্টর গুণ করবো তখন হচ্ছে গিয়ে পাবো, তো ওইখানে ডিসকাস করবো আর কি। দেন হচ্ছে গিয়ে ভেক্টর গুণফল যদি হচ্ছে গিয়ে ভেক্টর হয়, তো সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ক্রস গুণন আর কি। তো এরপরে হচ্ছে আর যেগুলো হচ্ছে বলা যায়, যে ভেক্টর রাশি হচ্ছে গিয়ে তোমার মানে ভেক্টর রাশির হচ্ছে গিয়ে বিভাজন হচ্ছে গিয়ে সম্ভব, যে হচ্ছে ভেক্টর বিভাজন বলি আমরা এটাকে। তাহলে ভেক্টর রাশির
বিভাজন সম্ভব। তো এটাকে আমরা ভেক্টর বিভাজন বলি। তো ওটাও আমরা হচ্ছে গিয়ে নেক্সট এ যখন হচ্ছে আমরা ভেক্টর আরো অনেক ভালো করে হচ্ছে গিয়ে বুঝে ফেলবো, তো তখন হচ্ছে গিয়ে এটা ডিসকাস করবো আর কি। মানে সামনে আসবে, কয়েকটা লেকচার পরেই আসবে আর কি। আর এগুলো ছাড়া আরো অনেক হচ্ছে গিয়ে তোমার বৈশিষ্ট্য দেওয়া যায়, যেমন হচ্ছে গিয়ে ভেক্টর হচ্ছে গিয়ে বন্টন সূত্র, সংযোগ সূত্র, বিনিময় বিধি এগুলো হচ্ছে গিয়ে মেনে চলে আর কি। তো ওগুলো হচ্ছে গিয়ে আমরা এমনি পরে দেখবো। তো আপাতত ভেক্টর বৈশিষ্ট্যের মধ্যে এগুলো জানলেই হচ্ছে গিয়ে হবে আর কি। বাকিগুলো আমরা হচ্ছে গিয়ে স্টেপ বাই স্টেপ লেকচার যত আগাবে তখন হচ্ছে গিয়ে আমরা এমনিই দেখতে পারবো আর কি। তাইলে এখানে হচ্ছে ভেক্টরের যে বৈশিষ্ট্যগুলো বললাম এগুলো আশা করি হচ্ছে গিয়ে তোমরা মানে বুঝতে পারবে আর কি। এই যে ৩ পর্যন্ত এটলিস্ট হচ্ছে গিয়ে বুঝতে পারছো। ৪ আর ৫ হচ্ছে গিয়ে যেগুলো বললাম এগুলো হচ্ছে যত লেকচার আগাবে তো ওই লেকচারের সাথে সাথে হচ্ছে গিয়ে আমরা দেখবো আর কি। তো এখানে হচ্ছে গিয়ে ৬ নম্বরে যেটা বললাম যে ভেক্টর রাশিগুলো হচ্ছে গিয়ে বিনিময়, তারপর হচ্ছে গিয়ে ময়, তারপর হচ্ছে গিয়ে সংযোগ, আর হচ্ছে গিয়ে বন্টন। এই ৩টা বিধি হচ্ছে গিয়ে মেনে চলে আর কি। বিনিময়, সংযোগ আর হচ্ছে গিয়ে বন্টন বিধি মেনে চলে। আচ্ছা। তো বৈশিষ্ট্য আপাতত আজকে এই পর্যন্তই। এতটুকুই হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট লেকচার আর কি। তো এরপরে দেখা হবে হচ্ছে গিয়ে সেকেন্ড লেকচারে। তো ততক্ষণ পর্যন্ত সবাই হচ্ছে গিয়ে ভালো থাকো। টাটা।